গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও আছি ভালো। চলে এলাম রোজের মতন আবার একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমার সঙ্গে থাকো। ঠিক আছে, আজ হচ্ছে কি রবিবার, উঠে পড়ছি অনেক সকাল সকাল। উঠে তারপরে যেটুকু কাজকর্ম ছিল সেরে, দরজায় জল দিয়ে, ঠাকুর দিয়ে, তারপরে চা খেয়েছি, একটু চা খেয়ে রান্না বসিয়ে দিয়েছিলাম। করে নিয়েছি ভাত, আর হচ্ছে আলু ভাজা, আর হচ্ছে গিয়ে ডিমের অমলেট। এই হচ্ছে রান্না সকালবেলায় করেছি মেয়ের টিফিনের জন্য। কেন আজকে আর আমি বসিনি, কেন আমার টাইম নেই বসার। ঠিক আছে, তার যেমন তো শরীরটা খুব একটা ভালো নেই, মানে অসুস্থ দিয়ে উঠেছি। আর তবু সবসময় তো বলা যায় না ভালো নেই ভালো নেই। তো যেটুক যা মানে রান্না আমি করেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম, আর বাদ বাকি পরে তোমাদের সাথে শেয়ার করবো। ঠিক আছে, তো এখানে দেখো আমি আলু ভাজা আর ভাত মেয়েকে টিফিনে দিয়ে দিচ্ছি গুছিয়ে। মেয়েকে টিফিন গুছিয়ে দিলাম, মেয়ে চলে গেছে। ছোটো মেয়ে তো যাবে না আজকে, যেহেতু আজকে রবিবার ছুটি। তো আমি বললাম মা খিদে খিদে লাগছে, কি করি? তো মেয়ে বলছে মা তুমি তো ওষুধ খাবা, তুমি এক কাজ করো, তুমি একটু মুড়ি খাও। তো এখানে দেখো আমি একটু মুড়ি নিয়ে নিলাম, আর সরু মুড়িটা তো ভালো লাগে না, মোটা মুড়িটা খেতে ভালো লাগে। তো মোটা মুড়িটা এখানে আমি নিয়ে নিলাম, আর একটুখানি আলু ভাজা নিয়েছি, সেই দিয়েই আমি খাবো। খেয়ে তারপরে ওষুধটা খাবো। ওষুধ না খেলে আর চলতে পারবো না, শরীরের অবস্থা এমন। ঠিক আছে, তো চলো আমি এখন মুড়িটা খাই। মুড়িটা এক গাল মতন খেয়েছি। এর মধ্যে দোকানে এসছে কাস্টমার, এসে বলছে যে আলু দাও আর হচ্ছে লঙ্কার গুঁড়ো দাও। তাই আমি বললাম ঠিক আছে দাঁড়াও, সবে এক গাল মুড়ি দিয়েছি, দিচ্ছি। তোমাদের বলে কেন খাচ্ছিস? আমি বললাম হ্যাঁ ওষুধ খাবো তো সেই কারণে। বলছে খেয়ে নেবে, যে না না তুমি দাঁড়াও দিচ্ছি। তারপরে কি রান্না করেছি চলো তোমাদেরকে একটু দেখাই। রান্না আমি করিনি, অবশ্য মেয়ে করেছে, তোমাদেরকে আমি শেয়ার করিনি। তবে হ্যাঁ একদিন আমি শেয়ার করব, মেয়ে রান্না করে। দেখো না, ঝোল পুরো টানিয়ে দিয়েছে, আমি শুয়েছিলাম। এখানে রান্না করেছে সাইটিং মাছ, সাইটিং মাছের ঝোল করেছে। তাই এতটা ঝোল টানিয়ে দিয়েছে আমি তো খেয়াল করিনি। যাই হোক চলো, এই দিয়েই দুপুরবেলায় খাবে, আর কি করা যাবে। খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছিলাম, তারপরে উঠলাম, এখন বাজে 5টা মতন। তারপরে মেয়ে তো সারাদিনই ছিল দোকানে। আমি বললাম ঠিক আছে তুই যা, আমি বসছি। তো আবার দোকানের লোকও আসলো, কাস্টমার আলু নেবে, আলু দিলাম এখানে। আর কি কি জানি নেবে, অতটা আমার এখন মনে নেই। ঠিক আছে, যাই হোক চলো মালটা দিয়ে নিই। দোকানে মাল দিতে দিতে তোমাদের দাদাভাই ফোন করেছিল, বলছে স্বপ্না কি কি খাবা, কি নিয়ে আসবো, মিষ্টি খাবা? মুখে তো কিছুই ভালো লাগছে না। তাই আমি বললাম যে যা ভালো লাগে তোমার নিয়ে আসো। বলছে না তুমি বলো। আমি বললাম তোমার যেটা ইচ্ছা সেটাই নিয়ে আসো। তারপরে এই দেখো না মিষ্টি নিয়ে এসছে, আর কী কী মিষ্টি এনেছে আমি জানি না। প্যাকেটটা তো দেখে মনে হচ্ছে কত বড়, কী কী আছে এর মধ্যে। ঠিক আছে, তো তোমাদের দাদাভাই এসছে, এসে গাড়িটা রাখছে আর আমাকে মিষ্টির প্যাকেটটা হাতে ধরিয়ে দিল। চলো তোমাদেরকে একটু দেখাই কী কী মিষ্টি আছে। তো বন্ধুরা প্যাকেটটা খুলে দেখা যাক কী কী মিষ্টি এনেছে। ঠিক আছে, তো দেখো এই যে কত সুন্দর সুন্দর মিষ্টি এনেছে, আর এগুলো কিন্তু সবই আমার পছন্দের মিষ্টি। তোমাদের দাদাভাই জানে যে কোন মিষ্টিটা আমি ভালো পাই, সের জন্য দুটো দুটো নিয়ে এসছে। আর দেখো কি সুন্দর লাগছে দেখে। তো ভাবছি কোনটা খাবো কোনটা খাবো না, এটা নিয়ে সিদ্ধান্ত চলছে। ঠিক আছে, তো এর মধ্যে দিয়েই যে কোনো একটা আগে খাবো। তো ভাবছি যে মাঝখানেরটা খাই, তারপরে ভাবলাম যে না মাঝখানেরটা খাবো না, হচ্ছে কি এই পাশেরটা খাই। এই নিয়ে আর কি একটু সিদ্ধান্ত চলছে ব্রেনের মধ্যে। অনেক মিষ্টি দেখে ফেলেছি তো সেই কারণে। তারপরে এই যে মিষ্টি খাওয়া স্টার্ট করে দিয়েছি। ঠিক আছে, আর পাশে যদি কর্তামশাই থাকে তাকে না দিয়ে কি খাওয়া যায়? আমি খাচ্ছি, পাশে রয়েছে। ঠিক আছে, তো তোমাদের দাদাভাইকে সাথ দিয়ে বলছে খাও না, বলছে খাও না, বলছে খাবো না, বলছে না একটু খাও। তারপরে এখান থেকে এক টুকরো দিলাম তোমাদের, মানে এটাই দিলাম তোমাদের দাদাভাইয়ের মুখে। তো এখান থেকে একটুখানি খেলো, আর বাদ বাকিটা আমিই খেয়ে নিলাম। মিষ্টি এমনই জিনিস, আমি জানো তো লোভ এখন বাজে 10টা 55। আজকে অনেক দেরি হয়ে গেল। মেয়ে আসলো, মেয়ে স্নান টান করলো। মাল আনতে পাঠাতে পারিনি আজকে, গাড়ি তোমাদের দাদাভাই নিয়ে গেছিলো। ঠিক আছে, তারপরে একটু রান্না করলাম, রান্না করতে গিয়ে দেরি হয়ে গেছে। বেশি কিছু করিনি, আলু ভাজা আর ভাত, গোল গোল করে আলু কেটেছি তো, ওই আলুটা ভাজতে গিয়ে একটু টাইম লেগেছে। ঠিক আছে চলো বন্ধ করি, আর ওদেরকে খেতে দেবো। তোমাদের দাদাভাই খেয়ে ঘুমিয়ে পড়েছে। 3জন আছে, 3জন খাবো দাবো, তারপর ঘুমাবো। ঠিক আছে চলো বন্ধ করে দিই লাইট ফাইটগুলো। আজকে কোনটুখানি হাঁড়িতে ভাত রেঁধেছি দেখো, এই যে এইটুক ভাত, আর এই আলু ভাজা লঙ্কা ভাজা, এই হচ্ছে রাত্রের খাবার। আর একটু মাছ আছে ফ্রিজের মধ্যে, ওটা গরম করে নিলে হয়ে যাবে। ঠিক আছে চলো মেয়েদের খেতে দিয়ে দিই।
খাওয়া দাওয়া কমপ্লিট করেছি, করে এঁঠোর কাটা গুছিয়ে নিয়েছি, নিয়ে এই যে দেখো ভিজে জামা কাপড়গুলো এগুলো যদি মেলে না দিই কালকে আবার রোদ্দুর কখন হবে না হবে তার কোনো গ্যারান্টি নেই, কেননা যখন তখন রোদ্দুর উঠেছে, যখন তখন বৃষ্টি পড়ছে। তো এই জামা কাপড়গুলো এখানেই মেলে দিই, যেটুক যা শুকনো আছে। আর আমার তো সকাল হলে নাইটি লাগে, ঠিক আছে, তো এই নাইটিটা আমি সকালবেলায় পরবো, ওর জন্য মেলে দিচ্ছি। আর তোমাদের দাদাভাইয়ের গেঞ্জি আছে, মেয়ের জামা আছে, ছোটো মেয়ের জামা আছে। তো চলো এগুলো আমি এখানে ঘরের মধ্যে সুন্দর করে মেলে টেলে দিই। বন্ধুরা এখন বাজে 11টা 21, আর সমস্ত কাজ বাজ হয়ে গেছে। এই যে জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি, তোমরা দেখতেই পেলে। আর এঁঠো কাটা গুছানো হয়ে গেছে, ঠিক আছে। এবার মেয়েরা শোবে, আমিও শুয়ে পড়বো, ঠিক আছে। চলো আজকের ভিডিওটা খুব বড় হয়নি, খুব ছোট্ট একটা ভিডিও দিলাম, যেহেতু গতকাল ভিডিও দিতে পারিনি সেই কারণে, ঠিক আছে। চলো সারাদিন তো সেরকম কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, যেটুকু যা করলাম সেটুকুই শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখাবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকে বলছি সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো।